हरे कृष्ण राधे राधे जय परमाराध्य श्री गुरुपाद पद्म की जय। সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু, আজকে আমরা হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শুভযাত্রা করছি শ্রী শ্রী ভক্তি বিজয় নামহট্টির সভ্যবৃন্দ সহ একটি পারমার্থিক অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই দিব্য মধুর অনুষ্ঠান বা ভক্তি বিজয় নামহট্টির শুভযাত্রা। জয় জয় শ্রী রাধে। हरे कृष्ण हरि बोल, राधे राधे, जय जय श्री राधे। সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু, আপনারা দেখছেন পথে যেতে যেতে বিভিন্ন স্থানে বিভিন্ন মন্দির আদি দর্শন করছেন। সব মন্দিরগুলোই যে কৃষ্ণ মন্দির এরকম কোনো কথা নয়, তবে আস্তিকতা বা ধর্মের যে কালচার রয়েছে সেগুলি দেখলেই বোঝা যায়। তাতে কোথাও কালী মন্দির, কোথাও বা দুর্গা মন্দির, কোথাও বা হরি মন্দির, কোথাও হনুমানজির মন্দির, কোথাও শ্রীরাম মন্দির, এগুলি পরিলক্ষিত হচ্ছে। আমরা এখন বীরভূমের মাটিতে রয়েছি, বীরভূম থেকে রওনা হচ্ছি আজকের এই অনুষ্ঠানে। কয়েকদিন আগে পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম বর্ধমান জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অনুষ্ঠান সম্পন্ন করলেন ভক্তগৃহে। আসলে ভক্ত না হলে সকলেই তো এই অনুষ্ঠানের মর্ম উপলব্ধি করবেন না। তাই যারা এই অনুষ্ঠান কি, ভাগবতী অনুষ্ঠান কি, ভক্তি কি বা ধর্ম কি, এগুলো যারা বোঝেন তারাই তো এগুলোর গুরুত্ব দেবেন, তারাই তো এই সমস্ত অনুষ্ঠানে মন প্রাণ দিয়ে অংশগ্রহণ করেন, উপস্থিত হন, প্রয়াস করে থাকেন। আমরা এসে উপস্থিত হয়েছি বহড়া গ্রামে ভক্তগৃহে স্বরাজবাবুর বাসভবনে, এবং সেখানে আপনারা দর্শন করছেন। প্রভুর ভোগরাগ দেওয়া হয়েছে, রয়েছে পাশে বৃন্দাদেবী, তুলসী মহারানী এবং গোপালজি রয়েছেন। বিভিন্ন চিত্রপট আলেখ্যগুলি আপনারা দর্শন করছেন। আমরা একাধিক স্থানে এই দিন যাত্রা করেছি, এসে উপস্থিত হয়েছি ভক্তবৃন্দ সহ। আমাদের সাথে ভক্তি বিজয় নামহট্টির সভ্যবৃন্দ এসেছেন এবং এখানেও স্থানীয় অনেক ভক্ত সজ্জন তারা ছিলেন, তারা আমাদের সঙ্গে পরিক্রমায় যোগদান করেছেন। দীর্ঘক্ষণ ধরে সুন্দর নগর সংকীর্তন বা পরিক্রমা হয়েছে এবং তারপরে এসে আমরা ভাগবতীয় অনুষ্ঠানে যোগদান করেছি। সময় তো খুবই কম, তাই কম সময়ের মধ্যে ভাগবতী অনুষ্ঠান কিভাবে কতটুকুই বা সম্পন্ন করা যায়, কিন্তু তারই মধ্যে যথাসাধ্য আমরা অনুষ্ঠানে নিয়োজিত হয়েছি। রাধে রাধে। হরি 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 সেই ভাগ্যবান যার কৃষ্ণ কথায় রুচি হয়েছে। কৃষ্ণ কথায় রুচি তোমার বড় ভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি।
সেই ভাগ্যবান। কৃষ্ণ কথায় রুচি তোমার মহাভাগ্যবান, যার কৃষ্ণ কথায় রুচি সেই ভাগ্যবান। কে ভাগ্যবান? যার কৃষ্ণ কথায় রুচি। কৃষ্ণ কথায় রুচি সবার হয় না। কৃষ্ণ কথায় রুচি সবার থাকে না, থাকে আন কথায় রুচি হবে। হরি কথা হলে তখন দেখবেন সবার সময় হয় না, আবার ঘুম পাই বেশি। টিভিটা খুলে দেন আর ঘুম পাবে না, মোবাইল দিয়ে দেন, এখন তো টিভি কমে গেছে, মোবাইল গেম টেম খেলবে, দেখবেন নানা রকম পিকচার টিকচার, এটা আর ঘুম পাবে না। ঘুম ঘুম কোন দিকে ছুটে চলে যাবে, 2টো, 2:30, 3টে, 4টে বাজছে বুঝতে পারবে না। হরি কথায় রুচি যার হয়েছে সে মহাভাগ্যবান। হরি কথায় রুচি হলে কি হবে না, হরি কথা শ্রবণ থেকে তোমার চিত্ত শুদ্ধ হবে। আর চিত্ত শুদ্ধ হলে কি হবে? শুদ্ধ চিত্তে তুমি তোমার মহামূল্যবান যে অপ্রাকৃত হীরক রয়েছে সেটা তুমি খুঁজে পাবে। অপ্রাকৃত হীরক ভগবান শ্রীহরি কোথায় আছেন? বলে কোথায় নেই? সমস্ত জীব হৃদয় তো আছেনই, সর্বত্র রয়েছে, অত্যন্ত সন্নিকটে জীব হৃদয়। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়সর্জন তিষ্ঠতি, ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। সর্বজীব হৃদয়ে প্রভু বিরাজমান রয়েছে। সেই প্রভুকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আমাদের শুদ্ধাচার, সদাচার, মনোনিবেশ, আন্তরিকতা, আরতি, প্রভুকে ডাকার অভাবের কারণে। যদি আমরা ডাকি, ডাকার মতো ডাকতে তবে সাড়া তো তুমি পাবে। ডাকতে হবে, ডাকার মতো ডাকাটা আবার কেমন? শিশুরা যখন ডাকে, মাকে হারিয়ে যায়, পিতা মাতা দূরে হয়ে যায়, তখন কেমন করে ডাকে? এই ডাকটা মা বাবার কানে পৌঁছায়। জগতের পিতাটা কে? কৃষ্ণ। সেই কৃষ্ণের জন্য আমাদের ডাকতে হবে। যদি আমরা ডাকতে জানি না, কে শেখাবে? শ্রী গুরুপাদ। যারা গুরু পেয়েছে মহাভাগ্যবান। আমরা এসেছি ভক্ত, হ্যাঁ, যেখানে দর্শন করলাম, সারা হচ্ছে সেই মহাপ্রভু পূজ্যপাদ শিষ্য ভক্তি শ্রী আচার্য মহাদেব আশ্রিত আবার অন্যান্য কংগ্রেসন রয়েছে। উদয় পরমানন্দ শ্রী গুরুপাদ বলেন, গৌরীয় গুরুবর্গ তারা সবাই রাধারানীর অত্যন্ত জন অভিন্ন প্রকাশ পায়। তাই গুরুপাদ এবং সেই সাথে গুরুবর্গ তারা সকলেই আমাদের শ্রদ্ধা প্রীতি পূজা করতে। গুরুপাদ পদ্ম হলেন নিত্য বস্তু। গুরুপাদ পদ্মের কৃপা প্রার্থনাকে আমরা কৃষ্ণানুশীলন করব। গুরুপাদ পদ্মের প্রকট এবং অপ্রকট অবস্থায় গুরুপাদ পদ্ম নিত্য বর্তমান থাকেন। আমাদের হয়তো জড়িয়ে দর্শনের অগোচরে থাকেন, আমরা বুঝতে পারি না। প্রভুপাদ বলেছেন, প্রত্যেকটি অনুপরমাণুর মধ্যে ভগবান রয়েছেন, একা নয়। গুরুপাদ পদ্মকে নিয়ে গুরুপাদ পদ্ম ভগবান আলিঙ্গন করে রয়েছে। ঠিক ছোলার ডালের যেমন 2টো পাট রয়েছে, খোসাটা ছাড়িয়ে দেখবে ছাড়ালে ডালটা 2টো দানা হয়ে যায়, একসঙ্গে একটা রয়েছে, ছাড়িয়ে দিলে 2টো। ঠিক সেই রকম ভাবে গুরুকে আর কৃষ্ণকে ওই ছাড়ানো লাগানোটা একই রকম। মানে রাধা কৃষ্ণ যেমন একই, রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলাসের আস্বাদন করি। গুরু আর কৃষ্ণ। গুরু হচ্ছেন আশ্রয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহ, যে বিগ্রহকে আশ্রয় করে আমরা কোথায় যাব? ভগবানের কাছে যাব। ভগবানের কাছে কে নিয়ে যাবেন? গুরু নিয়ে যাবেন। অনেকেই বলেন যে মহারাজ আমাদের তো গুরুপাদ পদ্ম নেই, যারা কুলগুরু বা অন্যান্যের কথা আমি বলছি, ছিলেন
দেহ রেখেছেন ইত্যাদি। এখন তারা সদ্গুরুর খোঁজ নেবেন, সদ্গুরুর সান্নিধ্যে আসুন। গুরু কুলগুরু থাকুন আর না থাকুন, সদ্গুরুর সান্নিধ্যে আসাটাই শ্রেয় বা মঙ্গলপ্রদ। সদ্গুরুর সান্নিধ্যে আসবেন। সদ্গুরুর সান্নিধ্যে আসলে গুরুপাদ পদ্মের কাছ থেকে যে মন্ত্র পাচ্ছেন, দীক্ষাদি পাচ্ছেন, প্রভুর চরণে আশ্রয় পাচ্ছেন, আর আপনার চিন্তার কিচ্ছু নেই। আপনি গুরুপাদ পদ্মের কাছে যে মন্ত্র আদি পেয়েছেন, কৃপা ভিক্ষমকে নিষ্ঠার সহকারে আপনি জপ টপ করুন, গুরুপাদ পদ্মের শিক্ষা গ্রহণ করুন। গুরুর শিক্ষাটা কি? মূল গুরুটি কে রয়েছেন? নিতাই চাঁদ। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। রাধা কৃষ্ণ সেবা লাভ করতে হলে নিতাইকে তো ডাকতেই হবে। ওই দেখো নিতাই, গৌর নিতাই রয়েছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ মাঝিকে রয়েছেন মহাপ্রভু। কি সুন্দর শিক্ষা দেখো! গৌর নিতাই অদ্বৈত গদাধর শ্রীবাস সবাই একসাথে রয়েছেন, আর অপরদিকে এদিকে আমার গুরুপাদ পদ্মের আপনারা দর্শন করছেন। আর ওই কোণাতে রয়েছেন মধুময় বনমালীজি, খুব জাগ্রত গোপাল কৃষ্ণ, গুরুদেবের সাথেই থাকেন। পঞ্চতত্ত্বাত্মক ভগবান শ্রী গৌর হরি এখানে রয়েছেন, মাঝে রয়েছেন কৃষ্ণ, আর তার দক্ষিণে নিতাই চাঁদ। ওদিকে আবার অদ্বৈত, এদিকে গদাধর শ্রীবাস। তো তারা পঞ্চতত্ত্ব পাঁচজন রয়েছেন। এই কৃষ্ণ থেকে তারা পাঁচজনই অভিন্ন। মহাপ্রভু নিজেই হলেন সেই কৃষ্ণ। দেখুন সিংহাসনে যে রয়েছেন এক জায়গায় পূজিত হচ্ছে, কিন্তু নিত্যানন্দ আবার দূরে নেই, অদ্বৈতও দূরে নেই, গদাধরও দূরে নেই। শ্রীবাসকে নিয়ে পঞ্চতত্ত্ব রূপে পূজিত বা প্রবলিত হয়েছে প্রভু। আর এই কলিকালে মঙ্গলের পথ একমাত্র উপায় হলো এই পঞ্চতত্ত্ব যে রয়েছেন তাদের নাম কীর্তন করা আর মহামন্ত্র কীর্তন করা। এই জন্য জয় প্রথমে কি? জয় শ্রীকৃষ্ণ, গুরু বন্দনা করে তারপরে পঞ্চতত্ত্বের কীর্তন করে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্ত জনে জনে ব্রহ্মাণ্ড তারিতে পারে। কি করে ব্রহ্মাণ্ড তারে? হরিনাম প্রেম দিয়ে, হরিনাম প্রেম দিয়ে। এখন গৌর ভক্ত জনে জনে ব্রহ্মাণ্ড তারণ মানে এই আমাদের তোমাদের মতো ভক্তের না, আমরা নিজেদেরই তারণ হচ্ছে না, তো ব্রহ্মাণ্ড কি করে তারণ? এটা ওনাদেরকেই আবার বলছে গৌর ভক্ত জন, গুরুপাদ পদ্ম প্রভুজি, প্রভুপাদ গুরুবর্গ যারা আছেন তারা বলেন, কই তারণ তো সবটা তো হলো না, না সবটা এখন হয়নি। কেন? তারা সেরকম ভাবে চান না। যখন যতটা যেরকম চান সেই হিসেবে হয়। অনেক সময় তারাই বলেন এতটার বেশি দরকার নেই, একটু একটু দিয়ে দাও। যেমন সেবা বা প্রচারের দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আভ্যন্তরীণ, আরেকটা হচ্ছে বাহ্যিক। এই যে আমরা নাম সংকীর্তন করে আসলাম, পরিক্রমা, এটা আপামর জনসাধারণ সবার জন্য। আর তারপরে এই যে আমরা আলোচনায় বসেছি, এটাও সবার জন্য, সবাই আসতে পারে, কিন্তু এতে ভক্তদের রুচিটা সবাই তো আসতে পারবে না, সবার সময় নেই। কিন্তু রাস্তায় যখন বেরোলাম তখন তারা হাত তুলে নৃত্য করলো না, একটা প্রণামও করেছে, মাথা মতো করেছে, জয় গৌর হরি বলেছে, অথবা তাদের ভালো লেগেছে, কিছুই বলেনি, কিন্তু ভালো লেগেছে। যদি আমাদের ভাগ্যক্রমে ভালো লেগে যায়, ভগবত প্রসঙ্গ, ভাগবতী অনুষ্ঠান, তাহলে জানতে হবে আমাদের ভাগ্যের দরজা খুলে গেছে। যদি ভাগ্যক্রমে ভালো লেগে যায়, এই জন্য মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণীরতং, মত কথা প্রীত মনসং, না অহং তৎসামি নরম। আমার কথা যারা নিত্য কীর্তন করেন, মত কথা বাচকং নিত্যং, মত কথা শ্রবণীরতং, যারা আমার কথা শ্রবণীরত থাকে, মত কথা প্রীত মনসং, যারা আমার কথা শুনে প্রীত, আনন্দিত হয়, উল্লসিত হয়। শোনার মধ্যে আমার ভাগ রয়েছে। ভালো শ্রোতা সবাই একটু এগিয়ে চাপাচাপি করে ওর মধ্যে বসুন, ঠিক জায়গা হয়েছে। রুমগুলো আছে, মাইকটা আছে, শুনতে সব জায়গা থেকেই পাবেন, অসুবিধা নেই, অনেক জায়গা আছে, ঠিক হয়েছে। তো এই জন্য শ্রবণটা একটা বিরাট জিনিস। শ্রবণ করলে মত কথা প্রীত মনসং, না অহং তৎসামি নরম, যারা আমার কথা শুনে প্রীত মনস প্রসন্ন হয়ে যায়, মনে মনেও যারা আনন্দ পায়, যারা আমার কথা শুনে প্রীত মনস প্রসন্ন হয়ে যায়, মনে মনেও যারা আনন্দ পায়।
কাউকে তুমি জিজ্ঞেস করছো কেমন হরি কথা শুনলে গো 2 ঘন্টা 3 ঘন্টা ধরে, কই বলো তো, বলে আমি তো কিছু বলতে পারবো না। তো তুমি যদি 7 দিন ভাগবত পাঠ শুনতে গেলে, 7 দিন শুনলে, তাহলে বলতেই পারছো না যে একটা কথা কি শুনলে। বিশেষ করে ছেলেপিলেরা অনেক সময় একটু টন্টিং করে, কটাক্ষ করে, বিদ্রুপ করে, কি শুনলে ঠাকুমা দিদা, কই বলো, বলতেই পারছো না তুমি, শুনলে কি? বলেন তাই তো বাবা, বলতে তো, কিন্তু ভগবানের করুণা পেয়ে গেছে। ওই যে আমরা পরিক্রমায় গিয়েছিলাম, তো সব নৃত্য কীর্তন করছিলেন, আপনাদের এখানেরও খোল বাজাচ্ছিলেন বয়স্ক ভদ্রলোক, খুব উৎসাহ, খুব নৃত্য, খুব উৎসাহ। তো গৌর সুন্দরের করুণা লাভ হয়ে যাচ্ছে। সংকীর্তন যদি কারো ভালো লাগে, সংকীর্তনে যদি কেউ যোগদান করে, সংকীর্তনে স্বয়ং নৃত্য করে না, আমরা দেখতে পাই না, সপরিকর মহাপ্রভু বিরাজমান থাকে, ওই জন্য আমরা আনন্দ পাই। উনি থাকে, ওনার আলেখ্য ফটো রাখুন আর না রাখুন, যদি প্রেম প্রীতি ভরে সংকীর্তন হয় হৃদয় থেকে সেই উদ্দেশ্য নিয়ে, তাহলে সেখানে প্রভু সপরিকর বিরাজমান থাকে। যেখানে ভাগবতী অনুষ্ঠান হয় সেখানে প্রভু বিরাজমান থাকে। এই জন্য ভাগবতী অনুষ্ঠানে যোগদান করলে সে বুঝুক আর নাই বুঝুক, প্রীত মনসং, তার যদি ভালো লাগে ভগবানের শুভ দৃষ্টি পেয়ে যায়, ভগবানের করুণা দৃষ্টি পেয়ে যায়। তোমার সাউন্ডটা ভালো আছে। ভগবানের করুণা দৃষ্টি পেয়ে যায়, কৃপা দৃষ্টি পেয়ে যায়। কেন? না অহং তৎসামি নরম, আমি তাদেরকে কখনো ছাড়বো না, কখনো ছাড়বো না। সে যদি আমাকে ছেড়ে চলেও যায়, যাবেই তো। ছেলে পিলেগুলো অনেক সময় মেলায় গিয়ে বড়দেরকে কোনোভাবে হারিয়ে ফেলে, হাতটা ছেড়ে দেবে, কিন্তু বড়রা খুঁজে বের করে না, দায়িত্বটা বড়দেরই থাকে। তাই দুর্দৈবে সেবক যদি যায় দূর দেশে, সেই প্রভু ধন্য তারে আনি ধরি কৃষি, প্রভু খুঁজে যেমন দরকার। বড় হয়ে যদি একটু বাড়াবাড়ি করে চলে যায়, আবার চড় চাপড় দিয়েও নিয়ে আসে। এগুলো শাস্ত্রীয় কথা সব। ভগবান বলছেন আমার কথা শ্রবণ করতে যদি কারো বুঝুক না বুঝুক, মনে রাখতে পারুক না পারুক, গাইতে পারুক না পারুক, বলতে পারুক না পারুক, যদি ভালো লাগে, ব্যাস আমার অনুকম্পা হয়ে যায়। এই জন্য শ্রবণ করাটা খুব প্রয়োজন। কি? হরি কথা, ভাগবতী কথা। ভাগবত কথা কোথায় শ্রবণ করব? টিভি সিরিয়াল থেকে ভক্তি হবে না। টিভি সিরিয়াল যাকে নারদ যিনি সেজেছেন, উনি বেরিয়ে নিয়ে আবার কি নারদ হবেন তার কোনো ঠিক আছে? মাফ করবেন, কথাটা বাস্তব সত্য কথা বলছি বলে। কীর্তনিয়াদের কীর্তন শুনেও ভক্তি হবে না, এটা তো অভিনয়। আমার গুরুপাদ পূর্ণ গুরুবর্গ বৈষ্ণব বৃন্দ অভিনয় করেন না, তারা হার্ট এন্ড সোল কীর্তন করেন নাম আচার্য হরিদাস ঠাকুরের দাসানুদাস সূত্র। কাজী ডেকে পাঠিয়ে বললো তোমাকে হরিনাম বন্ধ করতে হবে, বলে এটা তো আমি পারবো না। বলে তাহলে তোমার কি হবে জানো? মৃত্যু। গ্রহ করে হাসতে শুরু করলেন, বললেন এইটুকু মাত্র, খণ্ড খণ্ড হয়ে যদি যায় দেহ প্রাণ, তথাপি নবদনে আমি ছাড়িব হরিনাম। দেখুন ভক্তি কি, ভক্তি কাকে বলে? আমি তো কাউকে মারদাঙ্গা করতে যাচ্ছি না, কিন্তু আমি আমার আচরণ, আমার নিষ্ঠা, আমার প্রভুকে আমি ছেড়ে দেব? অসম্ভব। তাতে যদি আমার মৃত্যু হয়, আমার তাই শিখাচ্ছি। এই জায়গা, এই শিক্ষার কথা যদি আমরা না শুনি, আমরা ভক্তি কি করে বুঝবো? ভক্তি কাকে বলে? আপনি 500 টাকা, 200 টাকা, 2000 টাকা বা কেউ 2 লাখ টাকা বা 2 কোটি টাকা ভগবানকে দান করলেন, আর ছেলের দুর্ঘটনা ঘটে গেল, আর সাথে সাথে ভগবানকে দোষারোপ করলো, আমি তোমার এত সেবা করলাম, 2 কোটি টাকা দিয়ে ছেলেটা মারা গেলে কেন? জন্মিলে মরিতে হবে, অমরটি কথা হবে, জাগতিক কথায় রয়েছে। পারমার্থিক কথায় মহাপ্রভু জানিয়ে দিলেন জন্ম মৃত্যু নেই। শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে অজ নিত্য শাশ্বত হন্যতে হন্যমান শরীরে, অজ নিত্য শাশ্বত আত্মার জন্ম মৃত্যু নেই। জন্ম মৃত্যু নেই, কেবল রোটেশন ঘুরছে, দেহান্তরিত হচ্ছে, মৃত্যু হয়নি। শ্রীবাস পুত্রকে দেখে দেখিয়েছিলেন, শ্রীবাসের পুত্রের মৃত্যু হয়নি। সবাই কাঁদছিল, অজ্ঞানতা, অজ্ঞানতা ঘুচিয়ে দিলেন মহাপ্রভু। কাঁদছো কেন? কি হয়েছে? ছেলে মারা গেছে। না, ডাকলেন। মৃত পুত্র আবার কথা বলেছিল, কেন? আত্মার মৃত্যু হয়নি, আত্মা আবার এসেছিল। ভিন্ন প্রসঙ্গ রয়েছে। এইভাবে যদি আমরা গৌর হরির কথা, গৌর ভক্তগণের কথা যদি আমরা শ্রবণ করি, শ্রবণ থেকে আমাদের কীর্তনে রুচি হবে, ক্রমে ক্রমে আমাদের ভগবানের সঙ্গে সুসম্পর্ক আবার তৈরি হবে। ভগবানের সঙ্গে সুসম্পর্ক আবার তৈরি হবে। আবার কেন বললাম?
আমরা ভগবানকে ভুলে অনেক দূরত্ব হয়ে গেছে। কৃষ্ণ ভুলি সেই জীবনাদি বহির্মুখ, অতএব মাতারে দেয় সংসারে দুঃখ। কৃষ্ণকে আমরা ভুলেছি, এই জন্য মায়া আমাদের সাংসারিক দুঃখ দিচ্ছে। সব আছে কিন্তু তাও জানা যন্ত্রণা। এত খাওয়া পড়ার আছে বলে আমার ভাই আমার দুহাত জায়গা নিয়ে নিয়েছে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। আজকে আমাদের অনুষ্ঠানের সামান্য কিছু অংশ আপনাদের এখানে দেখালাম। আমরা এখন অনুষ্ঠান শেষে ফিরে চলেছি হেতমপুর শ্রী গৌরাঙ্গ মঠে। আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকুন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। হরি বল। জয় জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়। রাধে রাধে।